আজকের প্র্যাকটিস সেশনটা তাদের জন্য যারা একদম প্রথম ইংরেজি বলা স্টার্ট করবে বা জাস্ট করেছো। আজকে আমরা শিখবো 2 থেকে 3 শব্দের মধ্যে বা বড়জোর 4 মানে 2 থেকে 4 শব্দের মধ্যে ছোট ছোট সেন্টেন্স তোমরা কিভাবে বলতে পারো। সেন্টেন্স হতে পারে, আবার ভার্ব ছাড়া ফ্রেজ হতে পারে। মানে তোমরা যারা ইংরেজি বলার জার্নিতে শুরু করেছো জাস্ট, তাদের জন্য আজকের ভিডিও। তাদের আমি দেখাবো কিভাবে ছোট ছোট সেন্টেন্স তোমরা স্টার্ট করতে পারো বলা। আস্তে আস্তে তোমরা বড় সেন্টেন্সের দিকে যাবে। বড় সেন্টেন্সের ভিডিও আগেই আমার চ্যানেলে রয়েছে, তাই যারা একটু ইমপ্রুভ স্টেজে আছো তারা আগের ভিডিওস গুলো দেখো। আজকের ভিডিও স্পেশালি একদম বিগিনার্সদের জন্য। লেটস স্টার্ট দ্য ভিডিও। যারা নতুন দেখছো আমার চ্যানেল, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিও। আমি প্রতি সোম, বুধ, শুক্র তোমাদের জন্য ইংলিশের ভিডিও নিয়ে আসি। আর যারা আমার চ্যানেল দেখছো অলরেডি, তাদের ওয়েলকাম ব্যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। কি দারুণ দৃশ্য! আমরা বলি না কি দারুণ, কি দারুণ যদি আমি বলি, যদি শুধু বলি কি দারুণ, কি বলতে পারো? হাউ বিউটিফুল। হাউ বিউটিফুল একটা আশ্চর্য সূচক চিহ্ন দেবে। হাউ বিউটিফুল। আর যদি বলি কি দারুণ দৃশ্য, তাহলে বলবো what a beautiful sight. What a beautiful sight. কি দারুণ দৃশ্য বলবো what a beautiful sight. কি দারুণ how beautiful. এছাড়া বলতে পারো how wonderful. How wonderful. How lovely. How beautiful, how wonderful, how lovely. ছোট ছোট সেন্টেন্স বলবো না এগুলোকে বলে ফ্রেজ। কারণ ভার্ব সেন্টেন্সে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব, ফ্রেজে ভার্ব থাকে না। এখানে দেখো একটাও ক্রিয়া নেই, কোনো কাজ করার কথা বলা হচ্ছে না। কি দারুণ, কি সুন্দর, কি সুন্দর দৃশ্য বলি তো আমরা, তাহলে এগুলো সেন্টেন্স নয়, এখানে ভার্ব নেই, এগুলো ফ্রেজ, বাক্যের এক একটা অংশ। যারা ইংরেজি বলা শুরু করছো তারা এগুলো দিয়ে শুরু করো। কোনো কিছু ধন্যবাদ যখন জানাবে, কি বলবে? থ্যাংক ইউ। আর কি বলতে পারো? থ্যাঙ্কস আ লট। আর বলতে পারো থ্যাঙ্কস আ টন। একটু বড় করে বলতে গেলে থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। ধন্যবাদ দেবে কিভাবে? ছোট ছোট সেন্টেন্স। থ্যাংক ইউ আ লট। শুধু বলতে পারো থ্যাঙ্কস, শুধু থ্যাঙ্কস, ছোট করে থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ টন। টন নয়, টান, টান। থ্যাঙ্কস আ টন। থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। সাহায্যের জন্য ধন্যবাদ। তাহলে ধন্যবাদ দিতে গেলেও আমরা একটা ওয়ার্ড, দেখো এটা একটা ওয়ার্ড থেকে 4-5 ওয়ার্ডসে আমরা কিন্তু যেতে পারি। যে যেরকম পজিশনে আছো, যে যেরকম লেভেলে আছো ইংলিশে, সে সেভাবে বলা অভ্যাস করবে। যারা একদম বিগিনার্স, আজ থেকে বলা অভ্যাস করছো, আজ থেকে বলতে শুরু করেছো, ঠিক করেছো যে আজ থেকে ইংরেজি বলা শুরু করবে, ইউ উইল স্টার্ট উইথ ওয়ান ওয়ার্ড। একটা ওয়ার্ড দিয়ে শুরু করো। থ্যাঙ্কস, ইয়েস, নো, নো থ্যাংক ইউ, ইয়েস থ্যাংক ইউ। এইভাবে একটা দুটো ওয়ার্ড দিয়ে বলা স্টার্ট করো। আরেকটু যখন প্রোগ্রেস করবে তখন থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। ভালো কথার জন্য ধন্যবাদ। কি বলবে? থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। সরি, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড ওয়ার্ডস। বুঝতে পারছো? প্রেজ, তোমায় ধরো কেউ প্রশংসা করেছে, তার ধর বললো যে রান্নাটা খুব সুন্দর, তোমায় দেখতে খুব সুন্দর, কি বলবে? থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ ফর ইয়োর
অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাপ্রিসিয়েশন। প্রশংসা করার জন্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ ধন্যবাদও আমরা কত রকম ভাবে দিতে পারি, বিগিনার্স লেভেল থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল অবধি। ধন্যবাদ দেওয়ারও কত রকমের ফ্রেজ বা সেন্টেন্স হতে পারে। যারা শুরু করছো তারা তোমাদের লেভেল বুঝে তোমরা বলা অভ্যেস করো। ভুল বলো না, ছোট বলো, ক্ষতি নেই, ভুল বলো না, লেভেল বুঝে বলা অভ্যেস করো। এটা শুনে দুঃখ পেলাম, তুমি ধরো কারোর মৃত্যু সংবাদ শুনেছো বা কোনো খারাপ খবর শুনেছো, আমরা বলি না দুঃখিত হলাম, এটা শুনে খারাপ লাগলো, কি বলবে? সরি টু হিয়ার দ্যাট। সরি টু হিয়ার দ্যাট। কাউকে শোন, আমি দুঃখিত, আই অ্যাম সরি। আই অ্যাম সরি। সরি টু হিয়ার দ্যাট মানে এটা শুনে খারাপ লাগলো, শুনে দুঃখ পেলাম। আই অ্যাম সরি, আমি দুঃখিত। আমি দুঃখিত, আই এম সরি। তোমার এই হারানোর জন্য দুঃখিত। ধরো কেউ, কারোর পরিবারে কেউ মারা গেছে, তুমি সেই খবরটা শুনেছো, আমরা শোক প্রকাশ করি। শোক প্রকাশ করি আমরা কি বলে? যে সরি ফর ইয়োর লস। সরি ফর ইয়োর লস। তুমি যে একটা কাউকে হারালে তার জন্য দুঃখিত। সরি ফর ইয়োর লস। সরি ফর ইয়োর লস। তুমি কোনো কাজের জন্য দুঃখ পেয়েছো বা কোনো কেউ তোমায় আঘাত করেছে, তোমার মন খারাপ, কি বলবে? আই অ্যাম আপসেট বা আই অ্যাম হার্ট। তোমার খারাপ লেগেছে, তোমার মন খারাপ, আই অ্যাম আপসেট। বলো আমার সাথে, আই অ্যাম আপসেট। আই অ্যাম হার্ট। আই এম হার্ট, আমি আঘাত পেয়েছি, আমার মনে আঘাত লেগেছে, আই এম হার্ট। আমার খারাপ লেগেছে, আই এম আপসেট, আমি দুঃখিত। আর তোমার জন্য কেউ দুঃখ পেয়ে থাকলে, কারোর খারাপ লেগে থাকলে, তুমি তার জন্য যে দুঃখ প্রকাশ করো তখন বলবে আই এম সরি। বুঝতে পেরেছো দুটোর পার্থক্য? কারোর কাজে তোমার দুঃখ লাগলে তুমি কি বলবে? আই এম আপসেট, আই এম হার্ট। আর অন্য কারোর খারাপ লেগেছে তার জন্য তুমি ক্ষমা চাইছো, আই এম সরি। আই এম সরি। কোথাও ধরো কাউকে চুপ করতে বলছো, যে শান্ত হয়ে বসো, চুপ করো, কথা বলো না, নিস্তব্ধতা বজায় রাখো। বিভিন্ন জায়গায় দেখবে প্লেট থাকে, কথা বলো না, ডোন্ট টক। ডোন্ট টক, কথা বলো না, ডোন্ট টক। দয়া করে কথা বলো না, প্লিজ ডোন্ট টক। প্লিজ ডোন্ট টক। শান্ত থাকো, কিপ কোয়াইট। চুপ থাকো, শান্ত থাকো, কিপ কাম। কিপ কাম, এলটা সাইলেন্ট, বলো আমার সাথে, কিপ কাম। চুপ থাকো, কিপ কোয়াইট। কিপ কোয়াইট। কোয়াইট, কোয়াইট। বলো আমার সাথে, কিপ কোয়াইট। কিপ কাম। কিপ কাম। যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো, নিস্তব্ধতা বজায় রাখো। মেইনটেইন সাইলেন্স। মেইনটেইন। মেইনটেইন সাইলেন্স। সাইলেন্স মানে নিস্তব্ধতা। মেইনটেইন সাইলেন্স। চুপ করো, প্লিজ বি সাইলেন্ট। প্লিজ বি সাইলেন্ট। সাইলেন্স হচ্ছে নাউন, সাইলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। সাইলেন্স নাউন, সাইলেন্ট অ্যাডজেক্টিভ। নিস্তব্ধতা বজায় রাখো, মেইনটেইন সাইলেন্স। মেইনটেইন সাইলেন্স। চুপ করো, প্লিজ বি সাইলেন্ট। কোয়াইট, কিপ কোয়াইট মানে শান্ত হও, আস্তে কথা বলো, বেশি কথা বলো না, শব্দ করো না। সাইলেন্ট মানে একদম চুপ। বিশেষ করে দেখবে হাসপাতালে বা সরকারি অফিসে, ব্যাংকে এই ধরনের সাইনবোর্ড থাকে, মেইনটেইন সাইলেন্স, প্লিজ বি সাইলেন্ট। ক্লিয়ার? আমরা ছোট ছোট করে দেখো, একদম বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেল অব্দি আমরা 2-3 ওয়ার্ডের শব্দ কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো শিখছি। যারা একদম বিগিনার্স রয়েছে,
ভিডিওটা দেখলে যদি ভালো লাগে লাইক করবে। তোমাদের জন্য, তোমরা যাতে ফ্লুয়েন্ট লেভেল অবধি পৌঁছাতে পারো তার জন্য কিন্তু আমি বিভিন্ন রকমের মেথড, বিভিন্ন রকমের প্র্যাকটিস সেশন তোমাদের জন্য নিয়ে আসি। সো টু অ্যাপ্রিসিয়েট মাই এফর্ট, আমার চেষ্টা, আমার রিসার্চ, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে একটা লাইক করো। লাইক বাটনটা ক্লিক করতে সময় বেশি লাগে না, বাট ইট গিভস মি আ লট অফ মোটিভেশন। এটা আমাকে অনেকটা মোটিভেট করে, অনেকটা এনকারেজ করে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। সো ইট ডাজন্ট কস্ট ইউ আ পেনি, একটা পয়সাও তোমাদের লাগবে না, জাস্ট ওয়ান লাইক। সো লাইক দ্য ভিডিও অ্যান্ড হেল্প মি get motivated to make good videos for you. Let's get back to the lesson. আমরা কি শিখছিলাম? 2 থেকে 3 শব্দের মধ্যে কিভাবে আমরা ইংলিশে কমিউনিকেট করতে পারি। যাচ্ছে তাই, how disgusting, how disgusting, disgusting যাচ্ছে তাই, how disgusting, বলো আমার সাথে, how disgusting, যাচ্ছে কি, যাচ্ছে তাই, how disgusting, খুব খারাপ, very bad, very bad, খুব খারাপ, খুব খারাপ খবর, very bad news, very bad news, খুব খারাপ খবর, very bad news, খুব খারাপ, very bad, কি লজ্জার, আমরা বলি না কি লজ্জার ব্যাপার, what a shame, what a shame, what a shame, কি লজ্জার ব্যাপার, লজ্জাজনক, shameful, shameful, লজ্জাজনক, shameful, কি লজ্জার, what a shame, what a, same নয়, shame, বলো আমার সাথে, shame, প্রনাউন্সিয়েশনটা এটা, shame, shame, what a shame, shameful, shameful, কারোর কোনো কাজে অভিনন্দন জানাচ্ছ, অভিনন্দন ইংরাজি congratulations, কি বলবে, congratulations, congratulation নয়, con নয়, con, congratulations, বলো আমার সাথে, repeat after me, congratulations, congratulations, right, কি দারুণ বুদ্ধি, কি দারুণ ভাবনা, what an idea, what an idea, কি দারুণ ভাবনা, what an idea, what an idea, এখানে থামো, এখানে থামো, stop here, here মানে এখানে, stop মানে থামা, এখানে থামো, stop here, stop here, এখান থেকে শুরু করো, start from here, start from here, এখান থেকে, থেকে হচ্ছে from, start from here, stop here, এখানে থামো, start from here, এখান থেকে শুরু করো, start from here, আস্তে কথা বলো, আস্তে কথা বলো, talk, talk slowly, আস্তে কথা বলো, talk slowly, আস্তে যাও, go slowly, go slowly, আস্তে হাঁটো, walk slowly, আস্তে কথা বলো, talk slowly, আস্তে যাও, go slowly, আস্তে হাঁটো, walk slowly, কথা বলো না, don't talk, don't talk, খেও না, don't eat, ঘুমোবে না, don't sleep, ঘুমোবে না, don't sleep, কোনো কিছু করবে না, এটা বোঝাতে আমরা don't এর ইউজ করি, তারপর ভার্বটা, খাওয়ার ইংরাজি eat, ঘুমানোর ইংরাজি sleep, কথা বলা talk, যাওয়া, যাবে না, don't go,
ডোন্ট গো। আসবে না, ডোন্ট কাম, ডোন্ট কাম। এখানে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার। এখন যাও, গো নাও, গো নাও। এখন বলো, টেল নাও, টেল নাও। এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স, গো অ্যাট ওয়ান্স। এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স। অপেক্ষা করো, ওয়েট হিয়ার। এখন যাও, এটা এখন যাও, এটা হচ্ছে এখন যাও, যে এবার এবার যাও, গো নাও। আর গো অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি যাও। গো নাও এখন যাও, টেল নাও এখন বলো, ইট নাও এখন খাও। যদি বলি ইট নাও এখন খাও। কাম হিয়ার, এখন এখানে এসো, কাম হিয়ার, এখানে এসো। এখানে বসো, সিট হিয়ার, সিট হিয়ার। এখানে এসো, কাম হিয়ার। এখানে বসো, সিট হিয়ার। এখানে ঘুমাও, তাহলে কি হবে, স্লিপ হিয়ার। ভেতরে এসো, কাম ইনসাইড, কাম ইনসাইড। বাইরে যাও, গো আউটসাইড, গো আউটসাইড। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, ওয়েট আউটসাইড। আরেকবার রিপিট করি, ভেতরে এসো, কাম ইনসাইড, বলো কাম ইনসাইড। বাইরে যাও, গো আউটসাইড, ভেতরে আসা ইন, বাইরে আউট, গো আউটসাইড। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড, ওয়েট আউটসাইড। কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। কাল দেখা হবে, সি ইউ টুমরো, সি ইউ টুমরো। কাউকে স্বাগত জানাচ্ছ, ওয়েলকাম, ওয়েলকাম। ওয়েলকাম হোম, বাড়িতে স্বাগত। এখানে স্বাগত, ওয়েলকাম হিয়ার। ভারতবর্ষে স্বাগত, ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু ইন্ডিয়া। রিপিট করি চলো, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। কাল দেখা হবে, সি ইউ টুমরো, সি ইউ টুমরো। বলো আরেকবার, সি ইউ টুমরো। বাড়িতে স্বাগত, ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। এখানে স্বাগত, ওয়েলকাম হিয়ার, ওয়েলকাম হিয়ার। ভারতবর্ষে স্বাগত, ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু ইন্ডিয়া। তাহলে আজকে আমরা শিখলাম, দেখো 2 to 3 ওয়ার্ডসে কিভাবে তোমরা কমিউনিকেশন স্টার্ট করতে পারো। যারা একদম বিগিনার্স লেভেলে আছো তাদের জন্য আজকের এই ভিডিও রইলো। দেখে বলো কেমন লাগছে, কমেন্টে জানিও কেমন লাগছে। আর যদি ভালো লাগে লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। I will see you tomorrow. Take care and happy learning English.